করে সারা দেশেই তো তৎপরতা শুরু হয়েছে। তো আমাদের রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষত ত্রিপুরা মথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকের সম্মেলন থেকে, নির্বাচন উপলক্ষে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে। তো আমরা যেটা বলছি ত্রিপুরা মথাকে, যে আজকে দেশের সংবিধান আক্রান্ত। বাবা সাহেব আম্বেদকর বলতেন যে দেশের স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র, লিবার্টি, এগুলো ওতপ্রোতভাবে যুক্ত। এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিটাই হচ্ছে যে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি। তো দেখা গেছে যে মোদী শাসনে সবচাইতে বেশি অবক্ষয় হচ্ছে সংবিধানের উপরে লাগাতার আক্রমণ চলছে। ভয়ঙ্কর, আমরা দেখছি ভয়ঙ্করভাবে যে এই আপনার ইউসিসি, অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। আমরা দেখছি যে সিএ আনা হয়েছে। 10% যারা যে ইডাব্লিউএস যে সংরক্ষণ চালু করা হয়েছে, বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে। এবং এটার কারণে সংবিধান আজকে খোকলা হয়ে গেছে। তো সংবিধান যদি না থাকে বা এইভাবে আক্রান্ত হয়, তাহলে যে রক্ষা কবচগুলো জনজাতিদের, সবার সাথে জনজাতিদের সুরক্ষার জন্য আছে, সেগুলো আজকে আক্রান্ত। ভারতবর্ষের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে, বিশেষত ঝাড়খণ্ডে, আপনার ছত্তিশগড়ে, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে দেখা গেছে যে সবচেয়ে বেশি উচ্ছেদের শিকার এই মোদী রাজত্বে আদিবাসীরাই হচ্ছে, জনজাতিরাই হচ্ছে। তারা জমি থেকে উচ্ছেদ হচ্ছে। আদালতকে দিয়ে পর্যন্ত জনজাতিদের বনভূমি থেকে উচ্ছেদের আদেশ করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে। এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এডিসিকে অধিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া তো দূরের কথা, এডিসিকে ঠিকভাবে চলতে দিচ্ছে না। এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, বাজেটের টাকা আটকে রাখছে। এডিসিতে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না। এই মাসে আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি। তো এই নিয়ে কিন্তু ত্রিপুরা মথার কোনো কথা নেই, তারা সেটার জন্য লড়াই করছে না। এবং জনজাতিদের আজকে যে মৌলিক প্রশ্ন, যে যখন ক্ষমতার কেন্দ্রীকরণ হচ্ছে, স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা দেশে কায়েম হচ্ছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, তখন কিন্তু সবচাইতে বড় কথা যে এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সবচাইতে বড় হামলার মুখে, এবং তারা সংকুচিত হচ্ছে। আজকে যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে, সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করে সে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। কিন্তু ত্রিপুরা মথা আজকে লড়াই করছে না, বিরোধী দলের ভূমিকা পালন করছে না। আমরা মনে করি যে আজকেই একটা গুরুত্বপূর্ণ সময় যে ত্রিপুরা মথাকে এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যদি ত্রিপুরা মথা এই দায়িত্ব পালন না করে, তাহলে ত্রিপুরা মথা অবশ্যই ইতিহাসে রাস্তা করে যাবে। তার দশা কিন্তু অবশ্যই আজকে ইয়ের মতোই হবে, আইপিএফটির মতোই হবে। তো আমরা ত্রিপুরা মথাকে বলতে চাই যে আজকে যেভাবে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে ঐতিহাসিক প্রয়োজনে, দেশে সংবিধান রক্ষার জন্যে, গণতন্ত্র রক্ষার জন্যে, দেশটাকে, দেশের যে বহুত্ববাদী যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটাকে রক্ষা করার জন্যে আজকে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। বহু মতাদর্শের লোক, এমনকি শিবসেনার সাথেও আমরা কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হয়েছি। কেন? দেশের যুক্তরাষ্ট্রীয়তাকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। কিন্তু আজকে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও জোট হয়নি, সামগ্রিকভাবে জোট হয়নি বিরোধীদের মধ্যে। এবং এবারও আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা মথা সেইভাবে জোটের জন্য সে কথাবার্তা বলছে না। তো আমরা বলছি যে কেন হবে না? মাঝে যে উপনির্বাচন গেল, সেই উপনির্বাচনে ত্রিপুরা মথার সমর্থন দিয়েছে বিরোধী দলের প্রার্থীদের। কিন্তু এবারের এই নির্বাচনে ত্রিপুরা মথার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আমাদের রাজ্যে নাকি নির্বাচন কমিশনের লোক আসছে, আগামী কয়েকদিনের মধ্যে। তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি বিরোধী দলগুলো রাজ্যে ঐক্যবদ্ধ না হয়, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে কথাবার্তা চলছে, ইন্ডিয়া জোট অবশ্যই ত্রিপুরা রাজ্যে ঐক্যবদ্ধ হবে। কিন্তু ত্রিপুরা মথা যে প্রধান বিরোধী দল, তার প্রতি আমাদের আহ্বান, আমরা আশা করব যে তারা তাদের ঐতিহাসিক বিরোধী দলের দায়িত্ব পালনে তারা এগিয়ে আসবেন এবং সমস্ত বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ হবেন। এবং আমাদের রাজ্যেও এই যে